উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ও আমার আত্মশক্তির অংশরূপিণী মায়েরা, আমি জানি না কোন জন্মের কতখানি সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে, আমার গুরুজনদের আশীর্বাদে এবং আমার গুরুমা অঞ্জলি বর্মন এবং আমার গুরুদেব স্বয়ং আমার পিতা, তার অসীম করুণায় আপনাদের মতো ভক্তের চরণ তলে আমি এসে দাঁড়াবার সৌভাগ্যটুকু লাভ করেছি। কিন্তু জানেন বাবা, আমার মধ্যে না আছে জ্ঞান আর না আছে বাবা ওই ভগবানের চরণে দেওয়ার মতো দৃঢ় ভক্তিটুকু। আমি একটা ভক্তিহীনা, আমি জ্ঞানহীনা, আমি ভজনহীনা, আমি এক অধম কীর্তনিয়া। তথাপিও আজ এই কমিটির দাদা ভাইয়েরা আমার মতো এক অধম কীর্তনিয়াকে বাবা আপনাদের মতো ভক্তের চরণ তলে জায়গা করে দিয়েছে। কিন্তু আমার তো আর সেই সৌভাগ্য হবে না বাবা যে এক এক করে সবার শ্রীচরণে গিয়ে প্রণাম। তাই আজ আমি এই আসরে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকের যুগল চরণে শত কোটি কোটি প্রণাম। হরি চেয়ার দেবো, নিয়েছিলাম ওখানে ছিল, দেখেছিলাম তোমার অসুবিধা শক্তি ওই তনে মধ্যে ওই হরি শক্তি তনে
যাবে প্রাণের গৌর ডেকে বলে আয় কে বানা যাবে আমার প্রাণের গৌর ডেকে বলে আয় কে বানা যাবে আরে প্রাণের গৌর ডেকে বলে আয় কে বানা যাবে আয় কে বানা যাবে আজ গৌর সুন্দর আমার ভক্তগণকে ডেকে বলছে, কি বলছে? ওরে তোরা কে কে নাচবি, তারা করে আয়। আর মা নিতাইকে ডেকে বলছে, কি বলছে? ওগো শোনো দাদা, নিত্যানন্দ এই কলি দেবে হলো একটু সামনে চলে আসতে পারো একেবারে লাগতে যাও জায়গায় চলে যাও, সামনে গিয়ে আসতে হলো অন্ধ নালইল কৃষ্ণ কৃষ্ণ হরে নদনীল মধুর কৃষ্ণ নদনীল মধুর হরিণা ও দাদা কেউ নিল না, কেউ নিল না, কেউ নিল না, আরে কেউ নিল না, কেউ নিল না, মধুর হরিণা কেউ নিল না, হরিনা কেউ নিল না। ওই মধুর হরিণা কেউ নিল না, মধুর হরিনাম কেউ নিল না, মধুর হরিনাম কেউ নিল না, শোনো শোনো জগনারা, মধুর হরিনাম কেউ নিল না, আরে শোনো শোনো জগনারা, মধুর হরিনাম কেউ নিল না, শোনো শোনো জগনারা, মধুর হরিনাম কেউ নিল না, মধুর হরিনাম কেউ নিল না। ভক্তিমতী মায়েরা
সত্য যুগ চলে গেল, ত্রেতা যুগ চলে গেল, হ্যাঁ, দাপর যুগ চলে গেল। এই যে কত যুগ যুগ ধরে কত রাজা ঋষি মুনিদেরকে কত তপস্যা করতে হয়েছে, বনবাসে যেতে হয়েছে, কত যাগ যজ্ঞ করতে হয়েছে, তবে গিয়ে তারা ভগবানকে পেয়েছে, কি তাই তো? কিন্তু আমাদের এই কলির জীবকে বাবা আমার ভগবান এমন এক মহামূল্যবান কি রতন দান করেছেন, যেটা করলে আর বনবাসে যাওয়া লাগে না। তো সেটা কি? আজ আমার ভগবান কলির জীবকে বলছেন, শোন কলি, যে ধন কাউকে দিই নাই সেই ধন আমি তোর দিয়ে গেলাম। তোকে কিছু করিতে হবে না কলি, কিছু করিতে হবে না কলি, যাগ নয় যজ্ঞ নয় কিছু নয় কলি, কি করতে হবে? বলিলে হবে, বলিলে হবে, বলিলে হবে, বলিলে হবে, রসনায় নাম বলিলে হবে। রচনায় না বলিলে হবে। তাহলে কি হলো মা? একবার নাম বললেই হবে। তা বাবা, আমরা যে এই সংসারকে আমার আমার মনে করছি কি ছেলে আমার, মেয়ে আমার, হ্যাঁ, আত্মীয় আমার, বন্ধু বান্ধব আমার, সংসার আমার, কি ছেলে আমার। কিন্তু বাবা আমরা যে সবকিছুকে আমার আমার মনে করছি, কিছুই যে আমার নয় তার প্রমাণ দিলেন শ্রী চৈতন্য চরিতামৃতে এক ভক্ত, যার নাম বাসুদেব বিপ্র। একদিন ওই বাসুদেব বিপ্রের এক বন্ধু তাকে ডেকে বলছে, এই বাসুদেব, তা অনেকদিন তো হলো, চল ভাই এবার একটু ভজন পথে যাই। তখন বাসুদেব বলছে, শোন ভাই, আমার আমার এখন ওই ভজন পথে যাওয়ার সময় হয়নি, বুঝেছিস? তুই অপেক্ষা কর, আমার সময় হলে আমি ঠিক গৌর চরণে আশ্রয় নেব। কিন্তু মা, একদিন ওই বাসুদেব বিপ্র যে সংসারকে আমার বলেছিল, যে স্ত্রীকে নিজের বলে ফেলেছিল, আজ বাবা ওই বাসুদেব বিপ্রের জীবনে এমন কিছু ঘটলো মা, যে সে বুঝতে পারল যে সংসারকে সে অমৃত মনে করেছিল, সেই সংসারই তার কাছে বিষ হয়ে গেল। বন্দি নামাগো একদিন দেখা দিয়েছে ওই বাসুদেব বিপ্রের সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, আর যখনই কুষ্ঠ ব্যাধি দেখা দিয়েছে বাবা, ওই বাসুদেব বিপ্রের সর্বাঙ্গ খসে খসে ঝরে ঝরে পড়ছে, সর্বাঙ্গে পুঁজ রক্ত, এমনকি তার দেহ একেবারে পচে গলে যাচ্ছে। আর যখনই ওই বাসুদেব বিপ্রের কুষ্ঠ হয়েছে, তার প্রিয়তমা পত্নী কি করেছে জানেন? দুই ছেলেকে ডাক দিয়ে বলছে, এই বড় খোকা, এই ছোট খোকা, তোরা কি চোখে দেখতে পাচ্ছিস না? তোর বাবার সর্বাঙ্গে তো গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছে। এই একই ঘরে একই ছাদের তলায় আমি আর থাকতে পারবো না। শোন, আমাদের বাড়ির পিছনে যে গোয়াল ঘরটা রয়েছে, ওই গোয়াল ঘরে তোর বাবাকে রেখে আস। তখন দুই ছেলে বলে, মা, আমরাও না ভেবেছিলাম কথাটা বলবো, কিন্তু
বলা যায় এরকম? কি মা বলা যায়? তাই বলতে পারি। তা তুমি যখন একবার বলেছো আর চিন্তা করো না, আজই আমরা বাবার ব্যবস্থা করে দেব। কি করেছে বাবা? দুই ছেলে মিলে টানতে টানতে গোল ঘরে বাসুদেব বিপ্রকে দেখে এলো। ও গো গৌর হরি, ও গো গৌর হরি আমার একবার দেখা দেখা ও গো গৌর হরি আজকে যখন বাসুদেব বিপ্রকে গোয়াল ঘরে রেখে এসেছে, ওই বাসুদেব বিপ্রের নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে। তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? যে সংসারে একদিন আমি মালিক ছিলাম, আর আজ যেই আমি রোগগ্রস্ত হলাম, আমার প্রতি এদের সকল ভালোবাসা মিটে গেল। রাস্তা দিয়ে যত লোক হেঁটে যাচ্ছে তাদের পায়ের সাড়া পেয়ে বলছে, ওগো ওগো তোমরা কোথায় যাচ্ছ? আমার গিন্নিকে একটু বলো না আমাকে দুমুঠো খেতে দিতে। আজ 3 দিন হয়ে গেছে আমাকে কেউ খেতে পর্যন্ত দেয় না। আমার প্রিয়তম পত্নী পর্যন্ত আমার কাছে আসে না। তোমরা কে আছো? আমার গিন্নিকে একটু বলো না আমাকে দুটো খেতে দিতে। আর যখনই বাবা এইভাবে চিৎকার করছে, তার প্রিয়তমা পত্নী এসে বলছে, এই যে খাটের মোড়া, তখন থেকে শুধু ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? লোকে শুনলে কি বলবে? আমি তোমাকে ভালোবাসি না? ও ভালোবাসে না? ও বাবা কত ভালোবাসে না? তা লোকে শুনলে কি বলবে? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে খেতে দিই না। হ্যাঁ, তুমি খাবে? খাও। এই বলে কি করেছিল বাবা? একটা থালা, যে থালাতে করে নিজেরাও খেতে পারবে না, সেই থালাতে করে দুমুঠো ভাত এনে অমনি ছুঁড়ে মেরেছে, এই নে খা। ও গো গৌর হরি আমার প্রিয়তমা, তুমি এইভাবে আমাকে বলছো? তুমি এইভাবে আমাকে ছুঁড়ে খেতে দিচ্ছ? আচ্ছা প্রিয়তমা, তুমি কি ভুলে গেছো কিছুদিন আগে তুমি আমার এই হাতটা ধরে বলেছিলে তুমি নাকি আমায় ভালোবাসো? এই কি তোমার লীলা? তোমার কেমন লীলা প্রভু? এই কি তোমার খেলা?
এই কি তোমার খেলা দয়া ওই বাসুদেব বিপ্র মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে সেবা করছে। এই হলো বাবা আমাদের জীবনের পরিণতি। এত সাজানো গোছানো সংসার, এত সাজানো গোছানো দেহ, এক মুহূর্তে যদি গোবিন্দ মনে করে আপনার ওই সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিতে পারে। আজকের বাসুদেব বিপ্রের এত কষ্ট হয়েছে যে সে চলতে পারে না, হাঁটতে পারে না। রাস্তা দিয়ে যত লোক যায় তাদেরকে ডেকে ডেকে বলছে, ওগো তোমরা কোথায় যাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি জানো? ওই পাশের গ্রামে গৌরহরি এসেছে গো। আমরা যাচ্ছি গৌরহরিকে দর্শন করব বলে, গৌরহরিকে দর্শন করব বলে, গৌরহরিকে দর্শন। কি বললে? গৌরহরি এসেছে? আমি যাব, আমি যাব গৌর, আমি তোমার কাছে যাব। হাজার হাজার ভক্তবৃন্দ চলেছে বাবা ছুটতে ছুটতে, আর সবার পিছনে সেই কুষ্ঠ রোগী বাসুদেব হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে। কিন্তু বাসুদেব বিপ্র এত পেছনে পৌঁছে গেছে মা যে আমার গৌরহরিকে বাসুদেব আর দেখতে পাচ্ছে না। তাই গৌরহরি কি করেছে, সবাইকে সরিয়ে দিয়ে সবার পিছনে গিয়ে দেখতে পেলেন বাসুদেব বিপ্র কাঁদছে। যখনই বাসুদেব বিপ্র দেখতে পেয়েছে বলছে,
গৌরহরি, তুমি এত কৃপাময়, তুমি তুমি এত করুণাময় গৌর, যে তুমি আমাকে কৃপা করবে বলে এসেছো। কিন্তু আমি কত দুর্ভাগা দেখো, আজ আজ এত কাছে পেয়েও আমি তোমাকে স্পর্শ করতে পারছি না, কারণ আমার আমার সর্বাঙ্গ যে পচে গেছে। আমি কেমন করে তোমায় স্পর্শ করব? বাসুদেব, তোমার হয়তো বাহিরটা পচে গেছে, কিন্তু তোমার অন্তরটা যে বড় পবিত্র। এসো আমার কাছে, এসো আমার কাছে এসো বলছি। না, আমি তোমার কাছে যাব না, আমি কিছুতেই তোমার কাছে। এসো এসো বলছি। না, আমি কিছুতেই যাব না। ও, তুমি আসবে না? বেশ, তবে আমি যাচ্ছি তোমার কাছে। এই বলে বাবা গৌরহরি কি করেছে? ছুটে গিয়ে বাসুদেব বিপ্রকে আলিঙ্গন করে নিতাই গৌর হরি বল। গৌরে লরে আমাদের সোনার নদিয়া, বাহ, ধনী হরি ধনী শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আহা, গৌরী নদী ওই সোনার নদিয়া হরি উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী লরে। তোরা না পীরে ছুটে ছুটে আয়, কে তোরা রাবড়ি বীরে ছুটে ছুটে আয়, তোরা না পীরে ছুটে ছুটে আয়, কে তোরা রাবড়ি বীরে ছুটে ছুটে আয়। গৌরে লরে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরী নদী সোনার নদিয়া উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের
ওরে আমাদের নিশ্চয় এলো রে আমাদের গৌরে নরে সোনা নদী আয় উলুর ধ্বনি হরি হরি সব শোনা যায় আমাদের গৌরে নরে সোনা নদী আয় উলুর ধ্বনি হরি হরি সব শোনা যায় আমাদের গৌরে নরে আমরা এতক্ষণ পদাবলীর মাধ্যমে ছোট করে গৌর কথা আস্বাদন করলাম। এইবার আমরা বৃন্দাবনের লীলা প্রকাশ করব। আজ আমরা যে লীলাটি গাইব সেই লীলার বিষয়বস্তু হলো রহিদাসের পুনর্জন্ম লীলা। আজ আমরা সবাই পুনর্জন্ম লীলা আস্বাদন করব। তবে লীলা আস্বাদন করবার পূর্বে মা সবাই মিলে একবার করে করতালি দিয়ে গাইব। কি মা গাইবেন তো? কই দেখি বাবু, দেখি বাবা, বাবা এদাই ওরে হরিব রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে। আহা, চলো যাই। কোথায় যাব? হ্যাঁ, চলো যাই